إن الحمد لله الذي هدانا إلى سبيل الحق وجتبانا أحمده سبحانه واشكره لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك حمدا يليق بجلاله وكماله نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد إن الله لا يخلف الميعاد وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সকলে মোহাম্মতের সহিত আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা চন্দ্র সূর্য গ্রহ তারা ডেকে বলে আজ আমাদের খুশির দিন এই ববেতে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরশের নিচে সিজদায় পড়ে কান্দেন নবী জারে জার মাফ করে দেন মাবুদ আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আলহামদুলিল্লাহ স্বপ্নের মিরসরাই
সমাজ কল্যাণ ও যুব সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কুরআন মাহফিলে সম্মানিত সভাপতি, উপস্থিত মুরব্বিয়ানে আজম, মুসল্লিয়ানে কেরাম, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে এত সুন্দর একটি তাফসীরুল কুরআন মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত উম্মতের কান্ডারি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে কোরআনে পাকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সাথে 25টি ওয়াদা করেছেন। তার ভিতরে আমরা 5টি ওয়াদা শুনব এবং কি আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলি সবাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে কোরআনের ভিতরে কয়টি ওয়াদা করেছেন? 25টা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওয়াদা করেছেন সে ওয়াদা কি ভঙ্গ হওয়ার কোনো আছে? সম্ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। নিশ্চয়ই আল্লাহ তাআলা ওয়াদা ভঙ্গ করে না। ওয়াদা ভঙ্গ করি আমরা দুনিয়ার মানুষ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কখনো বান্দার সাথে যে ওয়াদা করে, ওয়াদা কখনো কি করে না? খেলাপ করে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। ওয়া'আদাল্লাহ, আল্লাহ ওয়াদা করেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, এবং ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করবে, মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং তাদের জন্য রয়েছে মহা পুরস্কার জান্নাত। সুবহানাল্লাহ বলেন সবাই। তাহলে আল্লাহর সাথে সত্যবাদী আসমানে, জমিনে, পাহাড়ে, পর্বতে, সারা বিশ্বে আল্লাহর সাথে সত্যবাদী আর কেউ না। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর সাথে সত্যবাদী আর কে আছে? আল্লাহর সাথে সত্য কথা বলনেওয়ালা, ওয়াদা রক্ষাকারী আর কে আছে? জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে যে সমস্ত ওয়াদা করেছেন, সূরা বাকারা 152 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে ওয়াদা করেছেন। কি ওয়াদা করেছেন? ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ তাআলার 1 নম্বর ওয়াদা, ফাযকুরুনি আযকুরুকুম। বান্দা, তোমার সাথে আমি ওয়াদা করতেছি, তুমি আমাকে স্মরণ করো, তাহলে আমিও তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে এক জায়গায়, দুই জায়গায় নয়, আল্লাহ রাব্বুল আলামিন 350 জায়গার ভিতরে আল্লাহ তাআলা বান্দাকে বলেছেন, হে আমার বান্দা, তুমি আমাকে স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে যত ইবাদত বন্দেগীর কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন ইবাদতের ব্যাপারে কাসীরা শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেন নাই। কিন্তু আল্লাহ তাআলা জিকিরের ক্ষেত্রে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। সুবহানাল্লাহ বলেন না? হে ঈমানদাররা, তোমরা আল্লাহ তাআলার জিকির করো। এই জিকির তোমরা কত বেশি করবে? আল্লাহ তাআলা বলেন কাসীরা,
তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করো যাতে তোমরা সফল হতে পারো। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলুনা মাজনুন। তোমরা এত বেশি আল্লাহর জিকির করো যতক্ষণ পর্যন্ত না মানুষ তোমাদেরকে পাগল বলবে। যখন আপনি উঠতে বসতে সর্বাবস্থায় যখন আপনি আল্লাহ তাআলার জিকির করবেন তখন মানুষেরা বলবে লোকটা মনে হয় পাগল হয়ে গিয়েছে, না এই ব্যক্তি সফল হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তোমরা বেশি করে আল্লাহর জিকির করো যাতে তোমরা কি হতে পারো, সফল হতে পারো। একজন মানুষ তখনই সফল হবে যখন বান্দা জান্নাতি হবে। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলেছেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি আর জাহান্নামী তারা কি সমান? তারা কখনো সমান হতে পারে না। যারা জান্নাতি তারাই সফল। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারাই হলো আল্লাহ তাআলার সফল কাম বান্দা। এজন্য কবি বলেন আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাত প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এইভাবে আমার জিকির করে তারা হলো সফল কাম বান্দা। আল্লাহ তাআলা বলেছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ক্বাদ আফলাহা মান তাযাক্কা, তারাই হলো সফল বান্দা যারা নিজেকে শুধরে নিয়েছে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি, এবং যারা আল্লাহর জিকির করেছে তারাই হলো সফল। ফাসাল্লা, এবং যারা নামাজ পড়েছে তারাই হলো সফল বান্দা। এজন্য আমাদেরকে সর্বাবস্থা আল্লাহর জিকির করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা তুমি দুনিয়ার কাজকর্মের জন্য, পরিবার পরিজনদের জন্য, ছেলে সন্তানদের জন্য হয়তো তুমি আমাকে বলে যেতে পারো, কিন্তু ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা, বান্দা তুমি যখন আমাকে বলে যাবে স্মরণ হলেই আবার আমার জিকির করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের মূল্য এত বেশি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে বললেন হে আল্লাহ আপনি আমাকে এমন একটা জিকির শিখিয়ে দেন যে জিকির আসমানের নিচে জমিনের উপরে আর কোন মানুষ জীবনে করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হে আল্লাহ এই জিকিরটা সবাই জানে সবাই করে। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন তুমি কি জানো এই কালিমার দাম কত বেশি?
তখন আল্লাহ তাআলা বলেন, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর যদি লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি যখন এই কালিমার জিকির বারবার করবেন, মৃত্যুর সময় আপনার কালিমা নসিব হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, মান আখিরা কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যাদের শেষ কথা হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইজা আজনাবাল আব্দু জামবান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, মানুষ যখন গুনাহ করে তখন মানুষের অন্তরের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়। আবার যখন একটা গুনাহ করে তখন একটা কালো দাগ পড়ে যায়। আবার যখন গুনাহ করে আবার একটা কালো দাগ পড়ে যায়। তখন কালো দাগ পড়তে পড়তে এক পর্যায়ে তার কলবটা একেবারে কালো হয়ে যায়। তখন তার কাছে আর নামাজ ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, হাদিস ভালো লাগে না, আল্লাহ আল্লাহ রাসূল ভালো লাগে না। তখন নবীজি বলেন, দুনিয়ার সমস্ত জিনিসের ভিতরে যখন মরিচা পড়ে, সেই মরিচা দূর করার জন্য একটা রেত আছে। অন্তরের ভিতরে যদি মরিচা পড়ে, একটা রেত আছে, লিকুল্লি শাইইন সাকালা ওয়া সাকালাতুল কুলুবে যিকরুল্লাহ, প্রত্যেকটা জিনিসের রেত আছে। আর অন্তরের মধ্যে যখন মরিচা পড়ে, ওই মরিচা দূর করার জন্য একটা রেত আছে, সেই রেতের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আর যখন বান্দা আল্লাহর জিকির করে তখন বান্দার অন্তরটা শান্ত হয়ে যায়, শান্তি হয়ে যায়। যখন বান্দা আল্লাহর নাম জপে, যত বেশি আল্লাহর নাম জপে তত বেশি আল্লাহ রব্বুল আলামিনের আশিকদের মনটা ঠান্ডা হয়ে যায়। এই জন্য কবি বলেন, গুপ্তে মুশকে নামে আল্লাহ মি কুনত, গুপ্তে মুশকে নামে আল্লাহ মি কুনত, খতরে খুদরা তাসাল্লিমি দেহদ। যখন আল্লাহর আশিকেরা যখন আল্লাহর নাম জপে তখন তাদের মনটা খুশিতে ভরে যায় এবং তাদের অন্তরটা প্রশান্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়, আল্লাহ আল্লাহ ইস শিরিন ইস্ত নাম, শের শাকর মে কোনো তো জানাম তামাম। এই জন্য আল্লাহর নাম যত জপি ততই ভালো লাগে। আল্লাহু নাম যতই জপি তত মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানে তো আগে। ও নাম পানের প্রিয়তম, ও নাম জপি মজনু সম, ওই গানে পাপিয়া গায়ে পানের গোলাপ আগে, নামে এত মধু থাকে কে জানে তো আগে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা লিসানান যাকিরা, আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর জিহ্বা শিখতে থাকে, আল্লাহর জিকিরে শিখতে থাকে, এমন একটা জিহ্বা যেন আল্লাহ দান করে। সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর ওয়াদা করলেন, وقال ربكم ادعوني استجب لكم, বান্দা তুমি আমার কাছে দোয়া করো, আমার কাছে চাও। বান্দা তুমি যখন আমার কাছে চাইবে আমি আল্লাহ তোমাকে সঙ্গে সঙ্গে দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেওয়ার জন্য সব সময় তৈয়ার হয়ে আছে। हर हमेशा देने को तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है, जो ना मांगे उससे तू बेजार है। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দেওয়ার জন্য সব সময় তৈয়ার হয়ে থাকে। যে বান্দা আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে খোঁজে না, ওই বান্দার উপরে আল্লাহ তাআলা রাগ করে। আল্লাহর নবী বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, ওই বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে যে বান্দা আল্লাহর কাছে চায় না। এই জন্য আল্লাহ বলেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নি
فإني قريب أجيب دعوة الداعي إذا دعان সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কি দূরে আছে না কাছে আছে? আমি কি আল্লাহকে জোরে ডাকবো না আস্তে ডাকবো? তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। হে আল্লাহর নবী, যখন আপনাকে আপনার সাহাবীরা জিজ্ঞেস করে আল্লাহ কোথায় আছে, তখন আপনি তাদেরকে বলে দেন, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আমি তাদের অতি নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে ডাক দে তখন আমি সঙ্গে সঙ্গে বান্দার ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আমাদের কত কাছে আছে। আল্লাহ বলেন, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, আমি তোমাদের গাড়ের শাহরগের চাইতেও আমি কাছে আছি। সুবহানাল্লাহ বলেন না? যখনই আমরা আল্লাহকে ডাক দিই, আল্লাহ সঙ্গে সঙ্গে আমাদের ডাকে সাড়া দেয়। এজন্য নবীজি বলেছেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। তোমরা যখন কোনো কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে, আর যখন কোনো সাহায্যের দরকার হবে আল্লাহর কাছে সাহায্য চাইবে। 3 নম্বর ওয়াদা করলেন আল্লাহ তাআলা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, বান্দা যখন কোনো নিয়ামত পাওয়ার পরে যদি বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করে, তাহলে আমি আল্লাহ ওই বান্দার নিয়ামতকে বাড়িয়ে দিয়ে জোরে বলি সুবহানাল্লাহ। শুকরে নিয়ামত, নিয়ামত তাফজুকুনত, শুকরে নিয়ামত, নিয়ামত তাফজুকুনত, কুফরে নিয়ামত আসকাফত বেরুকুনত। আল্লাহ যখন বান্দার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, তখন আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামতকে বাড়িয়ে দেয়। শুধু তাই নয়, নবীজি বলেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ আল্লাযীনা ইয়াহমিদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কিয়ামতের ময়দানে ওই বান্দাদেরকে সর্বপ্রথম ডাকবে যারা আল্লাযীনা ইয়াহমিদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা খুশির সময় দুঃখের সময় সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে সর্বপ্রথম জান্নাতের দিকে ডাকবে। সুবহানাল্লাহ। এজন্য সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্বাবস্থায় কি বলতে হবে? আলহামদুলিল্লাহ বলতে হবে। যারা সুখে দুঃখে আল্লাহর প্রশংসা করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা ঘর নির্মাণ করবেন। সে ঘরের নাম হলো বাইতুল হামদ, প্রশংসার ঘর। যারা সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহর জিকির করে, তাদের জন্য আল্লাহর প্রশংসা করে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, তাদের জন্য আল্লাহ তাআলা ওই বাইতুল হামদ রেডি রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য বাংলাদেশি টাকার ভিতরে বাংলাদেশের সিল না থাকলে ওই টাকার কোনো মূল্য আছে? নাই। বাংলাদেশি টাকার ভিতরে বাংলাদেশের সিল না থাকলে যেরকম টাকার মূল্য নাই, দালাদর ওয়াফা বাশে সাবেত কদম কেবে শিক্ষার আয়েজ নাবাসদ দরম। বাংলাদেশি টাকার ভিতরে বাংলাদেশের সিল না থাকলে যেরকম বাংলাদেশি টাকার মূল্য নাই, তেমনি ভাবে কোনো আল্লাহর বান্দা আছে, কিন্তু বান্দার মধ্যে যদি নিয়ামতের শুকরিয়া না থাকে, ওই বান্দার কোনো দাম আল্লাহর কাছে নাই। এজন্য আমরা আল্লাহর কত নিয়ামত ভোগ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার এত নিয়ামত তুমি ভোগ করো, যা আঙ্গুলে যদি গণনা করো, লা তুহসুহা, আঙ্গুলে গণনা করে শেষ করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলেন, অস্বীকার করবে। আপনি যে সারা রাত ঘুমালেন, আন্নাউমু নি'মাতুল্লাহ, ঘুম আল্লাহর নিয়ামত। আপনি
ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আপনি ঘুমানোর সময় দোয়া পড়লেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। হে আল্লাহ, আপনার নামে আমি মৃত্যুবরণ করতেছি, আবার আপনার নামে জীবিত হব। সারা রাত আপনি যে ঘুমালেন, ওই ঘুমকে বলা হয় আন-নাওমু আখুল মাউত। ঘুম হলো মরণের ভাই। সারা রাত আপনার রুট আল্লাহ রব্বুল আলামিন কুদরতিভাবে নিয়ে গিয়েছে। আপনি আবার সকালবেলায় যখন ঘুম থেকে উঠে আপনি যখন প্রাণ ফিরে পেলেন, তখন আল্লাহর কাছে দোয়া করলেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাকে মৃত্যু থেকে আবার জীবিত করলেন। সুবহানাল্লাহ। এজন্য সারা রাত যে আমরা ঘুমালাম, এটা কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। আপনি ইচ্ছা করলে ঘুমাতে পারবেন না, কারণ ইউ ক্যান বাই লাক্সারি বেড বাট নট এ স্লিপ, ইউ ক্যান বাই ল্যামোরিয়াস হাউস বাট নট এ পিস। আপনি দামি বিছানা কিনতে পারবেন, কিন্তু ঘুম কিনতে পারবেন না। আপনি দামি বাড়ি কিনতে পারবেন, কিন্তু শান্তি আপনি কিনতে পারবেন না, কারণ শান্তির মালিক হচ্ছে কে? আল্লাহ। এজন্য সর্বাবস্থায় কিছু খাওয়ার পরেও আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, কিছু পান করার পরেও আল্লাহর কি আদায় করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল ইয়ারদা আনিল আবদি ইজা আকালাল আকলাতা ফাহামিদাহু আলাইহি ওয়া ইজা শারিবাশ শারবাতা ফাহামিদাহু আলাইহি। আল্লাহর কাছে ওই বান্দার বেশি ভালো লাগে, আল্লাহ ওই বান্দার উপরে বেশি সন্তুষ্ট। ইজা আকালাল আকলাতা ফাহামিদাহু আলাইহি, যারা কিছু খাওয়ার পরেও আল্লাহর শুকরিয়া আদায় করে, কিছু পান করার পরেও আল্লাহর শুকরিয়া আদায় করে। এজন্য সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এজন্য আমরা আল্লাহর কাছে সব সময় দোয়া করব, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা লিসানান শাকিরা। হে আল্লাহ, আমাদেরকে সব সময় আল্লাহর শুকরিয়া আদায়কারী একটা জিহ্বা দান করেন। সবাই বলেন আমিন। এরপরে আল্লাহ তাআলা ওয়াদা করলেন সূরা তালাক 3 নম্বর আয়াত, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। বান্দা, তুমি যদি আমার উপরে তাওয়াক্কুল করো, তাহলে আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ যদি আল্লাহর উপরে যদি বান্দা তাওয়াক্কুল করে, তাহলে আল্লাহই বান্দার জন্য কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে, আর কারো প্রয়োজন হবে না। আল্লাহ বলেছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা। বান্দা, আমি কি তোমার জন্য যথেষ্ট নই? এজন্য সবসময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। গররাসাদ বরতু মুসিবত শুকরে কুন, বর তাওয়াক্কুল বাশে রাজি সবরে কুন, ফাসকুন দহক বরতনি আমাতাহা করম, আমরে হাউ হাম আতা ও হামদারাম। বিপদে মুসিবতে সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আর আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। তাহলে আল্লাহ বলেন, আমি সমস্ত নিয়ামত আমি তোমাদের বাড়িয়ে দিব, তোমাদের বিপদ আপদ আমি আল্লাহ দূর করে দিব। এজন্য আল্লাহ তাআলা বলেন, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ বলেন যে তোমরা ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তোমরা যখন বিপদে পড়বে, মুসিবতে পড়বে, আল্লাহর উপরে তোমরা তাওয়াক্কুল করো, তাহলে আমি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ তাআলা তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসে। আমরা যদি রিজিকের জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, তাহলে আল্লাহর নবী বলেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইউরযাকুত তায়র তাগদু খিমামান ওয়া তারুহু বিতানা। আল্লাহর নবী বলেছেন, যদি তোমরা তাওয়াক্কুল করার মতো তাওয়াক্কুল করো, পাখিদের মতো যদি তোমরা তাওয়াক্কুল করো, পাখিরা সকালবেলায় খালি পেটে বের হয়ে যায়, আর সন্ধ্যাবেলায় তারা ভরা পেট নিয়ে বাসায় ফিরে। তাদের জন্য খানা জিয়াবতের ব্যবস্থা করা হয় না, তারা কোনো রান্না বান্না করে না, কিন্তু সকালবেলায় তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় তারা ভরা পেট নিয়ে তারা বাড়ি ফিরে। এটার কারণ হলো তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করার মতো তাওয়াক্কুল করে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেন, ইনদা যান্না আবদি
আমার বান্দার জন্য আমি তেমন হয়ে যাই। বান্দা আমার উপরে যেরকম তার ধারণা করে, আপনি যদি ধারণা করেন আমার রিজিকের জন্য আল্লাহই যথেষ্ট, আমার সমস্ত অভাব দূর করার জন্য আল্লাহ যথেষ্ট, আমার রোগ মুক্তি হওয়ার জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ বলেন ইনদা জন্না আব্দি, ইনদা জন্না আব্দি, আমার বান্দা আমার জন্য যেরকম ধারণা করে আমি আমার বান্দার জন্য সেরকম হয়ে যাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। তার ভিতরে 1 নাম্বার হলো যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 70,000 উম্মতকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। সুবহানাল্লাহ বলেন না? এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। সবাই বলেন আমিন। এজন্য আল্লাহ তাআলা 4 নম্বর ওয়াদা করলেন, ফামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, আমার বান্দা যদি আমার উপরে তাওয়াক্কুল করে আমি আল্লাহই আমার বান্দার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন না সবাই? এরপরে সূরা আনফাল 33 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আমার বান্দা যখন গুনাহ করবে, গুনাহ করার পরে যদি বান্দা আমার জন্য যদি ইস্তেগফার করে, আমার কাছে যদি ক্ষমা প্রার্থনা করে, তাহলে আমি আমার বান্দাকে ক্ষমা করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ বলেছেন ইজা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, বান্দা তুমি যখন ফাহিশা কাজ করে ফেলো তখন তুমি আমার কাছে ইস্তেগফার করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের ভিতরে বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, বান্দা তুমি আমার কাছে ইস্তেগফার করো, তাহলে তুমি যদি আমার কাছে ইস্তেগফার করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু কানা গাফফারা, তাহলে তুমি আমার কাছে ক্ষমাশীল, তুমি আমি তোমাকে ক্ষমা করে দেব। ইন্নাহু কানা গাফফারা, তোমাকে এই কথা মনে রাখতে হবে, আমি আল্লাহ হলাম কি? ক্ষমাশীল। বান্দা তুমি যখন গুনাহ করো, চারিদিকে মানুষ যখন ঘুমিয়ে যায়, গভীর রাতের ভিতরে বান্দা তুমি আল্লাহর কাছে যদি দোয়া করো, গুনাহোं को किश्ती डुबा दे खुदाया, गुनाहों को किश्ती डुबा दे खुदाया, तो दरियाए रहमत बहा दे खुदाया, तो दरियाए रहमत बहा दे खुदाया, এলাহি গর্গে দরিয়ায়ে গুনাগাম, এলাহি গর্গে দরিয়ায়ে গুনাগাম, তুমি জানি ওয়া খুদ হস্তি গওয়াগাম। হে আল্লাহ, আমি গুনাহ করেছি, আপনি আমার গুনার কিস্তিটাকে একটু ডুবাইয়া দেন। আপনি তো গাফুর, আপনি তো গাফফার। হে আল্লাহ, আমার গুনার শেষ আছে কিন্তু আপনার রহমতের তো কোনো শেষ নাই। হে আল্লাহ, আমি কত গুনাহ করেছি দুনিয়ার কেউ দেখে নাই। আপনি যদি তাহাজ্জুদ নামাজের সময় যদি চোখের পানি ফেলে দিয়ে যদি কান্না করেন, আপনার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য যখনই গুনাহ হয়ে যাবে তখনই আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তওবায়ে নাসুহা করো, যে তওবা করলে তুমি আর জীবনে
কখনো গুনাহ করবে না, যে তওবা করলে তোমার কাছে অনুতপ্ত আসবে এমন তওবা তুমি করো। আল্লাহর নবী বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। কোন আল্লাহর গোলাম যদি আল্লাহর কাছে যদি তওবা করে, যদি গুনাহ করার পরে যদি আবার যদি তওবা করে যেন সে কোনো গুনাহই করে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওইভাবে নিষ্পাপ মাসুম বানিয়ে দিই। তাহলে আমরা আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ওয়াদা দিয়েছেন, হে আমার বান্দা তুমি যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো নিয়ামত বাড়িয়ে দিব, তুমি যদি আমারে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব, তুমি যদি আমার উপরে তাওয়াক্কুল করো আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাব, তুমি যদি গুনাহ করে আমার কাছে ইস্তেগফার করো তাহলে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ওয়াদাগুলো কোরআনের ভিতরে দিয়েছেন, আল্লাহ তাআলা অবশ্যই ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ তাআলার ওয়াদা আল্লাহ কখনো কি করে না, ভঙ্গ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই সংক্ষিপ্ত সময়ে আমি যে আপনাদের সামনে যে আলোচনাগুলো করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।